আলতা দিলাম, সনু দিলাম, আরো দিলাম খোপায় ফুল, হাতের চুড়ি, গলায় মালা, আরো দিলাম কানের দুল গো, আরো দিলাম কানের দুল। ওরে একটুখানি কম পড়িলে তাই না সিরে মাতার চুল। ও কাকু, কাকু, ও কাকু। আরে বাসায় মানুষ নাই। ও ঘরে বলে মানুষ নাই, তুই কি এই তুই কি এই জায়গার পার্মানেন্ট ভিখারি আমি, আর তুই আমার লগে আজকে এই খারাপ ব্যবহারটা করলি না। তোর অভিশাপ দিয়া গেলাম বুঝছস, ভাত আইবো এই করে কিন্তু তরকারি আইবো না, ডাইল আনবি কিন্তু লবণ পাইবি না, অভিশাপ দিয়া গেলাম তোরে, যা। পাক পাক। আসল মাল বাজারে উঠে কম, আরে নকল মালের ব্যবসা যারা তারাই যে গরম, ওরে বেচা কেনা চলছে হরদম। ও কাকু, 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 কে রে? আরে বন্ধু তুই ভালো আছো? তুই বন্ধু মানে? আরে বেটা আমার চিনস নাই? না। আরে ওই যে 1976 বেজ, আজকের দিনের কথা ভুলে গেছ? আজকে কি? আরে বেটা আজকে তো এসএসসি রেজাল্ট দিছে, তো কি? 1976 বেজে যে বেটা আমরা, তুই করলি ফাঁস আর আমি করলাম ফেল। রাকিব নাকি? হ্যাঁ রাকিব আর কি, তুই হলি সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর আমি হইলাম লেবার। মানে বলে তোর এই অবস্থা কি? তুই কি ভিক্ষা করেছে ওর? না মানে আর কি, ওই আর কি বাপ দাদার স্মৃতি ধরে রাখলাম আর কি। একটা কথা কি জানো, ওই দিন একটা কষ্ট পাইছি মামা, যেদিন রেজাল্টটা দিছিল। কি কষ্ট? তোর বাপ মা তোরে কিনা দিছিল মিষ্টি, কিন্তু আমার বাপ মা আমার গাড়িতে কিনা দিল কিস্তি। ও কিস্তি, এই কিস্তি চালাইতে চালাইতে আজকে আচ্ছা, আমি ডাক দিলাম কাকুরে, তুই বাইরে লিখে না। না, কাকু তো আজকে- না, আমি জানি তুই মাঝে মাঝে বাইরে আমার গান জ্বালানোর জন্য আর কি, এত সমস্যা নাই আর কি। কাকু কই? কাকু তো আজকে করে নাই। আচ্ছা তাহলে ভালোই আছো না? হ্যাঁ আজকে রেজাল্ট দিল নাকি? আজকে রেজাল্ট আজকে ডেট আর কি না? দেও থাকলে কিছু কি দিবা তুই? কি বললাম না, গান গাছ এগুলা কি আবার এয়ারপোর্টে লাগাই দেখা যায় কি? আসলে কণ্ঠশিল্পী আমি নিজেই, মানে? ব্যান্ড তারকা আমি নিজেই, আসলে স্টেজে পারফরমেন্স করে আমি নিজেই, এই যে এসএসসি তে ফেল করলাম আমি নিজেই, হ্যাঁ? আর ভিক্ষা? দেখে আমি নিজেই। হাই রে। আসলে মজা জানোস কি, কিছু পেতে হলে কিছু হারাতে হয়। কবি ফাঁকেন্দ্রনাথ বলেছিল, ঠিক আছে? তুমি পড়ালেখা পাইছো কিন্তু গানটা এই রাকিব পাইছে, মেধা মামা। এটা মেধা? এটা মেধা বলতে পারো। মানে এখানে তো নেট নাই, তাহলে তুই কেমনে কি? আমার নেট লাগে না ভাই, আমি অন্য ধরনের ভাই, আস্তে আস্তে বাদ দিয়ে দিন ভাই। আমি আর মানে আমার যে পারফরমেন্স এগুলা ভাই দারুন দারুন ব্রেন লাগে এসব। Brain লাগে মানে? এসব তুই বুঝবি না, তুই বাদ দে। এটা কানে হেডফোন লাগাই বুঝলাম, এটা কেমনে কি? এটা কাজ করে কি? না এটা গান বাজে না, এটা খালি বিট দিব তোর। Beat দিব? জাস্ট খালি বিট দিব, আর এটার থেকে খালি আমি গান এই জায়গায় তো নেট নাই, তাহলে বিট দিতে হলে তো নেটের দরকার। আমার নেট লাগে না তো, তাইলে আমার তো স্ন্যাপটিউব আছে। স্ন্যাপটিউব আবার কি? স্ন্যাপটিউব এটি হচ্ছে এমন একটি অ্যাপস যেখান থেকে তুই অডিও, ভিডিও, মুভি, নাটক সবকিছু ডাউনলোড করতে পারবি এক ক্লিকে, আর একবার ডাউনলোড করলে আজীবন শুনতে পারবি সম্পূর্ণ ফ্রিতে। এমবি লাগবো না? না। নেটওয়ার্ক লাগবো না? কোনো কিছু না। ডাউনলোড করবো কেমনে? এটা ডাউনলোড করা একেবারে ইজি, যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবি snaptube.com, প্রথমে যে ওয়েবসাইটটি আসবে ওইখান থেকে তুই এটা ডাউনলোড করে নিস। আর তাও যদি মামা তোর কষ্ট হয়, আমার এই ভিডিওর কমেন্ট বক্সে স্ন্যাপটিউব অ্যাপস এর লিংক দেওয়া থাকবে, তুই ওখান থেকে ডাউনলোড করে নিস। আর তারপরেও যদি মামা তুই না বুঝোস, আমার টিকটক আইডির বাইরে স্ন্যাপটিউব অ্যাপস এর লিংক দেওয়া আছে, তুই ওইখান থেকে ডাউনলোড করে নিস। আচ্ছা এখন ভিক্ষা দে। ওই ভিক্ষা তো নাই। আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়েছে বলে স্ন্যাপটিউব চেনে না, ওইটা শেখাইলাম, শালার পর ভিক্ষাও দিল না। হ্যাঁ এই তুমি চোর নয়, তুমি কুষ্ঠকাঠিন্য, বাকি তো হয় মনোমালিন্য। কবি ফাঁকেন্দ্রনাথ। আপনার নাম আমি শুনছি, আপনি নাকি হাত দেখে মানুষের ভবিষ্যৎ বলতে পারেন। এইভাবে বলে না, কবি ফাঁকেন্দ্রনাথ আপনি নাকি হাত দেখেই ভবিষ্যৎ বলতে পারেন। আচ্ছা বলেন তো একটু। বিদেশ যাত্রা, কোটিপতি, নিসিংগান্দাম আন্দা আগায়ম পদায় পারাবায়ন্দে। বাবা তোমার জীবনের 40টা বছর খুব কষ্টে কাটাইবা, খুবই কষ্টে যাবে তোমার দিনকাল। তারপর তো সুখ আসবে। না, তারপরের বছরে তুমি মরে যাবা। বাবা মনে না করলে যদি হাদিয়াটা দিতেন বাবা। না এটা লাগবে না, এটা আমি দিনে 30 বারের মতো পাইছি, আলহামদুলিল্লাহ, অহংকার না, ধন্যবাদ। তুমি তো তোমার মতো হায় হারিয়ে গেছো জানায় বাবুটা কাটতো রাতে রোজ, তুমি কি নিয়েছিলে বন্ধু লাইনে আসি বন্ধু। আচ্ছা মামা, এই পৃথিবীর বুকে সবচেয়ে সুখী মানুষকে কত? যার পাশে বউ আছে। না মামা পুরা ভুল, যার পাশে তোর মতো একটা বিশ্বস্ত চশমালা বন্ধু আছে। তোর না কাঁদি না মামা, পর্যন্ত প্রত্যেক রাত কাঁদি, চোখ দিয়ে অশ্রু বাড়ায় কিন্তু জল বাড়ায় না, এই একটা সমস্যা বুঝছো। বন্ধু শব্দটা দুই লাইনের না, দুই লাইনের কেন বলতো? দুই লাইনের কেন? দুই লাইনের মানে বন্ধু দুইজন থাকতে হইবে। দুইজন। বিচে যদি 3 জন আসে জামা লাগে, ওই যে তুই যে কালা হাতের সাথে মাঝে মাঝে হাত ধরে আসছত না, ও সেদিনে দেখলাম হাত ধরে ওই যে পিজ্জা খায় স্টোরি দিছ,
ওই স্টোরিটা দেখে আমি আবার হিংসা করি না, তবে জেলাস ফিলটা হয় আমার। ওই দিন আমি না রাতে ব্রোকেন এঞ্জেল হয়ে গেছিলাম। ওই গানটা আমি বেশি শুনছিলাম। কোন গানটা? তুমি তো তোমার মতো হায় হারিয়ে গেছো জানায় বাবুটা কাঁদতো রাতে রোজ, তুমি কি নিয়েছিলে বন্ধু লাইনে আসি। বন্ধু দুই লাইনে, কারণ দুইজন বন্ধু। বন্ধু শব্দটা যে বার করছে জিনিস মামা। বন্ধু মানে তো তুই যদি আমার লগে থাকস, সামনে যদি 5000 গুন্ডা থাকে, আমি কিন্তু পিছে নামবো না, কারণ তুই আমার সাথে আছিস। তোর মতো একটা বিশ্বাস তো মাঝে মাঝে আমার কি মনে হয়, ছোটবেলা ছিল তো এতিম, মা বাপ নাই, পরে ছোটবেলা থেকে মা বাপ নাই নাইছি মামা, বিশ্বাস কর। মাঝে মাঝে মনে হয় না তুই জন্ম হয়েছে মানে আমার সাহায্য করার লাগে। একটা দিন ফিরবো, এই রাকিব থাকবো না মামা, বুঝছো? টাকা পয়সা যদি কামাই না, তোর লেগে কামাবো, আমি তোর লেগে কামাবো। একটা সময় আসবে কি জানো, তুই ফোন দিবি, রাকিব 5 লাখ টাকার দরকার, দে তো, ডাইরেক্ট তোর ব্যাংকে চলে যাবো। কিন্তু ওই টাকাটা আবার রিপিট চামু, এই আত্মাটা আমার বলবো না, রাকিবের আত্মা লোক হয়ে যাবো, ওই টাকাটা তোর কাছেই থাকবে। যাক, এতক্ষণ অনেক কথা বললাম, আপাতত 200 টাকা ধার দে, স্টক আউট নাই, বিড়ি সিগারেট খাওয়ার টাকা নাই, 200 টাকা থাকলে দে দে। 200 টাকা নাই, 100 টাকা আছে। আসলে বন্ধু বান্ধব তো সাহায্যের জন্য ওই 100 টাকাই আছে, যেহেতু দে 100 টাকাই দে। 100 টাকার মধ্যে 60 টাকা খরচ করে দিছি। 60 টাকা খরচ হয়ে গেছে না, 60 টাকা খরচ, 40 টাকাই দিয়ে, আপাতত 40 টাকা দিয়ে হয়ে যাবে না আমার জন্য না। না, এই 40 টাকা আম্মাই কইছে যে পানগুয়া নিয়ে দিতে। আমার শরীরে হাত দিস না মামা। আরে কি হয়েছে? পাপিস তো গায়ে হাত দিস না মামা। আরে কি হয়েছে বলবি তুই জানার মা? মামা, আমি একটা বড় একটা পাপ করে ফেলেছি। কি ফেলাইছো? Mom, I'm in pain and you put me for love money. আরে কি হয়েছে বলবি তো? আমার মাথা কাজ করতেছে না আরে ভাই কি হয়েছে? মামা, আমার অনেকগুলো রোজা ছুটে গেছে মামা, কিন্তু আমি তো এসে শপথ করতেছি মামা, কালকে থেকে একটা রোজা মিস দিব না ইনশাআল্লাহ। আরে বেটা সবকিছু তো বুঝলাম, কালকে তো ঈদ। কি বলি? তুই চোখ খোলা রাখ, দরকার হলে আমি আমার কিডনি দিয়ে দিব, হৃৎপিণ্ড দিয়ে দিব, চোখ দিয়ে দিব, তারপরে তুই বাঁচ। কি বন্ধু, মায়া হচ্ছে অনেক। কি বললেন যে কিডনি দিয়ে দিবেন? বাবা 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 বাবা, যা লাস্ট 2098 তে একটা বই বানাইছিলাম, ঠিক আছে? আমি কবি, সম্মান করবো আমাকে, ঠিক আছে? 98 তে একটা বই লিখছিলাম, বইটা ফ্লপ গেছে। বইটার নাম ছিল কাপুরুষ, ঠিক আছে? এই তোমাদের যে বন্ধুরা দেখলাম, মনটা ধুইরা গেছে সালার দুনিয়া। ওই যে বলে না, পুরুষ নারীর প্রেমে পড়ে না, পুরুষ যে বন্ধুত্বের প্রেমে পড়ে, তোমাদের দেখলে বোঝা যায় প্রিয়। আসলে কি জানো, তুমি তোমার বন্ধুত্বের প্রমাণটা বুঝিয়ে দিলা, হৃৎপিণ্ড দিয়ে দিবা। আরে বেটা, তুই যদি হৃৎপিণ্ড দেস, তুই তো মইরা যাবে ওইটা অবস্থায়। বাবা 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 বাবা, সেলুট জানাই তোমাদের মতো বন্ধুদেরকে, তোমাদের মতো থাকার জন্য। যে তোমার নামটা নয়ন। তোমার নামে একটা বই লিখবো, বইটার নাম হবে আসল পুরুষ। এইটা নিশ্চয়ই ফ্লপ করবো না ভাই, এত ইমোশন ভাই। ভাই। আমার অস্ত্রটা বাইরে দিন, তারপরে কথা বলবো। আরে অস্ত্র না ভাই, অশ্রু ভাই। ভাই বলতেছি এত জ্ঞান দেওয়ার দরকার নাই ভাই। কালকে ওরে আমি চা খাওয়াইছি, আজকে ওর ডেট, এর লেগে ভাউতাবাজি করতেছে, বুঝতে পারছেন? দরকার হলে কিডনি দিমু, হাত দিমু, তারপর আজকে ওর যেন চা খাওয়া, ডাক্তারে দেখাইয়া এখনই যাইতেছি চা খাইতে। চা তোরে খাওয়াইতে হইব, কিডনি লাগলে কিডনি দিমু। না, এটা ফ্লপ। হ্যালো ভাই, মুরগিকে ইংলিশে কি বলে? ভাই আমি কুমিল্লা থেকে আসছি, কুমিল্লায় মুরগি নেই, এই জন্য আমি বলতে পারি না। তো মুরগিকে ইংলিশে কি বলে? এটা খুব সহজ আনসার, ডাইনোসর। মুরগিকে ইংলিশে কি বলে? মুরগা। ভাই আপনি হাসতে otherwise the question difficult question, but otherwise the if you don't mind the question, ভাই ফাইজলামি করেন না। otherwise difficult situation, but question now happy, but ভাই মুরগিকে ইংলিশে কি বলে? দেশি মুরগি। কি আমার রক্তের ভাই, ওইটাই। কোনো দিন তোর ভাই আপনারা না খুব স্মার্ট লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ ভাই। আই নয়ন, তুই আবারও বুঝিয়ে দিলি, বাপ মরলে মাথা লয়। তোরা কে করিস আছে আমার বাসা, আমি শেষ। রাকিব নাকি? আরে আসলে আমি জানতাম, বুঝছো? টাইম কটা বাজে? 4:30 না? আমি জানি যেই বিপদে পড়ি না কেন, আমার বন্ধু নয়ন, আমার রক্তের ভাই, তুই আসবি। তুই যে কোনো বিপদে পড়ি, নয়ন তুই সবসময় আমার সামনে থাকবে, এটা আমার দীর্ঘ বিশ্বাস। আমি মানি, কারণ ওই যে ছোটবেলা রক্ত দিয়ে বন্ধুত্ব বাতাইছিলাম। আরে বেটা, তুই যে পয়রা গেছো, বিপদে পড়ছিস, এই জন্য আমি আসি নাই। আমার কালকে একটা ম্যাচ চুরি হয়েছে, আর উপযুক্ত প্রমাণ সহকারে আমি আদালতে গেছিলাম। আদালতে রায় দিয়েছে যে সেই ম্যাচটা তুই চুরি করছিস। সারি মা কিচ্ছু সালার কাল লাগা কি করলাম সারা জীবন, কাল লাগা কি করলাম? কি ম্যাচ লাইট কত টাকা হইব? হায়েস্ট সানলাইট ওটা না?
হলুদ কালারের সানলাইট ওটা না তোর ওর প্যাকেট চেক কর কার প্যাকেট? ওর প্যাকেট আরে ভাই প্রমাণ সহকারে আর তো কারো পকেট চেক করা লাগবে ওর না। বিশ্বাস সিসিটিভি ক্যামেরা সিসিটিভি ক্যামেরা না, মানুষের মানে ডাইরেক্ট ক্রায় ঢাকা হাইকোর্ট থেকে। এই আজকে এক সপ্তাহ থেকে দেখতাছি তুই আমার সাথে নয়নের কি একটা ঝামেলা বাড়াইতে যাইতেছস। এই কালপুটের বাচ্চা দুধ করার যে এতদিন কালচা পুষছি অনেকদিন থেকে নয়ন সে আমাদের বন্ধুত্বটা নষ্ট করার জন্য এটা হচ্ছে তার ফাঁদ, তার বিগেস্ট প্ল্যান এটা হতে পারে তোর আর আমার সারা জীবনের বন্ধুত্বটা আজকে নষ্ট হয়ে যেতে পারে। রাকিব ওই নিচে। আমি আর কথাবার্তা বাড়াইতে চাইতেছি না, আমার ম্যাচটা তুই দিয়ে দে ভাই। কিসের মেসলাই? বিগত এক মাসে আমার 150টা ম্যাচ চুরি হয়েছে। 150টা ম্যাচের ভিতরে তাহলে 150টা ম্যাচই আমি চুরি করছি। হ্যাঁ। তুই কি আমাকে ইঙ্গিত দিচ্ছ? তোরে ইঙ্গিত আমি ডাইরেক্ট বলতেছি তোরে এক প্লেটে ভাত খাইছে নয়ন, 2 প্লেটই ভাত খা, সমস্যা কি ভাই? আমার ম্যাচ দিয়ে দে। নয়ন এক কাপ দুধ দুইজনে একসাথে 2 ফাইভ দিয়া এক মুখ দিয়ে খাইছিলাম। আমি খাওয়া ছাইড়া দিছি, নয়ন আমি তো নিজের ভাই বানাইছিলাম। আমি তোর সাথে দুধ খাওয়া ছাইড়া দিছি কারণ তুই ব্রাশ করছ না। অন্ধ মুখে হ্যাঁ ভাই, মেসেজ দিয়ে দে। ভিতরে ফাটলটা ধরাই আসছ তুই না? এই কালপিট তুই ধরাইছ না? মনে রাখিস তুই আজকে একটা কথা বলে গেলাম, ঠিক দুপুর 3টায় না, আজকে ঠিক সন্ধ্যা 7টার সময় স্টোরিটা তুই চেক দিবি। এই স্টোরি না। ভাই নয়ন তুই আবারও বুঝিয়ে দিলি বাপ মরলে মা তালয়। হায় রে হায়, সফল হইছে কে? তোরে আমি দোষী না, আমি দোষী কারে জানোস? ওই যে পাশে আহাত বটলাটা, সে সাকসেস, হি ইজ দ্য বিগেস্ট ক্রিমিনাল। ওই যে একটা কথা আছে না, ওই যে ক্রিমিনাল আজকে 1 মাস থেকে সে চেষ্টা করছে, সে কিন্তু পারছে। সালারে একটা মেসলাইট যদি চুরি আমার বাবাকে 20 টাকা আমাকে দিতে পারবো না? নিজে ইনকাম করি বেটা, যেই টাকা মাসে উড়াই ওই টাকা তুই চোখেও দেখোস না, ঠিক আছে? কোনোদিন বইরাই করছি আর কোনোদিন করবো না। একটা কথা বলি মেসলাইটটা আমি নেই না জীবনে, তুই জিনিসটা আমার শিখি নাই। কি সালাই না হলুদটা এইটা বারবার বলছিলাম নন ভাই আমি নেই নাই, এই লাইটটা না নেই নাই। দেখ তুই বিশ্বাস করাইতে পারছিস, তোর বিশ্বাস করাইতে পারে নাই। আরে বেটা আমি ভুইলা যাই, তোর মনে আছে ওই যে মা ছুটেবেলা 1 কাপ দুধ দিত? হাই রে ইস, প্রতিদিন সকালে দুধ দিত, তুই ঘরে এসে ভর্তি। আমি কি করতাম, আধা গ্লাস দুধ খাই, আধা গ্লাসে পানি পুরা তুলে দিয়ে দিতাম। এটা হচ্ছে ভালোবাসার টান বেটা, ঠিক আছে? যেদিন শুনছি না তোর কিডনি ড্যামেজ, এই কথা আজ পর্যন্ত কেউ বলে নাই রে। তোর কিডনি কে দিছে জানোস? এই রাকিব দিচ্ছে বেটা, এইখান থেকে কিডনিটা দিছিলাম, গিরা থেকে ছুটে কিডনিটা দিয়ে দিছি, হারতে পারি নাই। দেখ তেরি ঝলক শরীফি হারতে গুজা বিরা একটা কথা বলি, বন্ধু বান্ধব একটা লাইন বলি তোরা, ঠিক আছে? আব্দুল করিমের একটা গান লেখা গেছিল, গানের অর্থ সহ তোরা আজকে বইলা দিব। ছুটি নিন্দো না রে পার্কে কারম কানবান, কথাটা কি বলছে? অর্থ হইলো যে বন্ধু বান্ধব মেসলাইট চুরি করে ওটাই হলো তোর প্রকৃত বন্ধু রে, প্রকৃত বন্ধু। Agably, agawai, ushio, wapasare, kote hana, perapino, wale, না কি অবস্থা, ভালো আছো তুই? আজকের পত্রিকা যেহেতু আমরা ফ্রেন্ড স্টাফ, ডাইরেক্ট সরাসরি কথা বলি আমি তোমার সাথে ফেস টু ফেস। তুমি আমার সাথে একটু কথা কম বলবা, ঠিক আছে? কেন? আর সামনে তুমি এই যে আমার সাথে যে কল দাও, রাতে কল দাও, বন্ধু বের হবা, বন্ধু এই খাবার সেই খাবার না, অফ স্টপ এনাফ, এই জায়গায় লক করবো, ঠিক আছে? তুমি আমারে আর ফোন দিবা না। আর যদিও ফোন দেও টেলিগ্রামে তুমি সীমাবদ্ধ। আর হাত তুমি ফোন দিতে পারবে না, নিষেধ। কেন, কি হইছে? Totally নিষেধ। কি হইছে? না ওই যে মানে ওই যে না মানে মানে আমি মানে বাড়া তুমি বাড়া আমি বাড়া, আমি বাড়া না বাড়া তুমি বাড়া, ওই যে মানে আইফোন বাড়া নিলাম আর কি কালকে, বুঝছো? এটা তো নেওয়ার প্ল্যান চলতেছে, রিসেন্টলি নিয়ে আনিছে আর কি। তো ফোন টোন কম দিস আর একটু কথা কম বলার চেষ্টা করিস। এ বেটা থাবর মাইরা একবার এই দিক দিয়ে মারবো, ওই দিক দিয়ে বাইরবো। কার সাথে কি বলতেছিস তুই? বাইরে তুই কোন দিন ফোন কিনছস? আমি তো ফোন দিছি এটা কালকে। 6 মাস আগে আইফোন 16 প্রো ম্যাক্স নিয়ে রাখছি। আসলে তোর আমি একটা কথা বলি বল, তোরা আমি স্বপ্ন দেখি প্রত্যেক দিন, তুই আর আমি একসাথে 1 গ্লাসে দুধ খাইতেছি। আর এই স্বপ্নটা আমার মারে জিজ্ঞেস করলাম, মা স্বপ্নটার মিনিং কি? বলে তোমরা 2 ভাই আছি আগে, এখন আমরা 2 ভাই। আসলে কিছু গরিব মা 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 গালটা দিতে পারতেছি না, সারা জীবন ফকির থেকে যাবে, বুঝছো? ভালো নে চা, আমি 7 মাস আগে নিছি। না থাকো তোমরা, হ্যাঁ কোনো একটা জায়গায় ভাব। বাবা আল্লাহর রাস্তে বাবা কিছু একটা দিয়েছেন বাবা। আচ্ছা ভালো আছেন বাবা? দিব বাবা অনেকদিন না রে বাবা, এই, এত কথা বললেন না, জাস্ট টাকা দিছি শেষ। একটা কথা বলে রাগ করেন না, হ্যাঁ নতুন আইফোন 16 প্রো নিয়েছি, একটা হাতায় দিবেন আর একটু দোয়া করে দিবেন, বুঝছেন? এই যে প্রো ম্যাক্স হ্যাঁ নিছি, কতদিন আগে নিছো? এই কালকে নিলাম। কালকে নিছো না? হ্যাঁ। এই স্টোরেজ কত জিবি জানি? স্টোরেজ এটার মনে হয় 256। ও বাবা আসলে আমি একটা 16 প্রো ম্যাক্স কিনছিলাম আর কি, 1 টেরাবাইট 1 টেরাবাইট না? 8 মাস আগে কিনছি। শালা সকালে কার মধ্যে গেছে উঠেছিলাম, কপালটাই খারাপ। ও